প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা লক্ষ্য করলে দেখবেন আজকে আমরা এই যে আপনাদের ৪.১ এর ৪.১ এর ৩ নম্বরের অঙ্কগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো আসেন কথা না বলে আমরা অঙ্কগুলো শুরু করি। তো আমরা ১ম এ ১ এর ক নাম্বার কোয়েশ্চেনটি সমাধান করব। তো ১ এর ক তে কি দেওয়া আছে আমরা দেখি তো। ৩ এর ক, সরি আমরা ভুল বলে ফেলেছি। ৩ এর কটা সমাধান করব। তো ৩ এর ক তে আমাদের দেওয়া আছে ৫ 10 বেজ লগ পাওয়ার ৫ মাইনাস 10 বেজ লগ পাওয়ার 25। এটা সমান আমার এই লেফট হ্যান্ড সমান এই রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। তো আমরা এইজন্য আগে লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড। লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড। এখন আমরা একটা সূত্র পড়েছি যে এই যে সামনের পাওয়ার, এই যে সামনের পাওয়ার উপরে দেওয়া যায়, আবার উপরের পাওয়ার সামনে দেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 10 বেজ লগ এই যে 5 তার উপরে আবার 5 দিলাম। এই যে বেজ আমার 5 ছিল, এই যে পাওয়ারটাকে আমরা কি করলাম উপরে দিলাম। মাইনাস 10 বেজ লগ 25 আমরা সেটা লিখে নিলাম। ওকে, এখন একটুখানি ঠান্ডা মাথায় যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আরেকটা সূত্র মনে রাখবেন বা সহজ করে মনে রাখবেন। লগের অঙ্কের ক্ষেত্রে বিয়োগের পরিবর্তে ভাগ দেওয়া যায়। বিয়োগের পরিবর্তে ভাগ দেওয়া যায়। আর ভাগের পরিবর্তে ভাগের পরিবর্তে বিয়োগ দেওয়া যায়। আর যোগের পরিবর্তে গুণ দেওয়া যায়। আর গুণের পরিবর্তে যোগ দেওয়া যায়। তাহলে এটা যেহেতু বিয়োগ, তাহলে বিয়োগের পরিবর্তে ভাগ দিতে পারবো। তাহলে আমরা এখানে 10 বেজ লগ লিখে নিলাম। তাহলে আমার উপরে এখানে কত ছিল বলেন তো? এখানে ছিল 5 পাওয়ার 5, 5 পাওয়ার 5। এই যে যেহেতু লগ কমন নিছি, তাহলে এই যে বিয়োগের পরিবর্তে হয়ে যাবে ভাগ। বিয়োগের পরিবর্তে হয়ে গেল ভাগ। আর এই যে এখানে আমাদের কত আছে? এই যে 25, 25 মানে কত? 5 পাওয়ার 2, 25 মানে 5 পাওয়ার 2। এই যে 25 মানে 5 পাওয়ার 2। আচ্ছা, এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমরা এই যে 10 বেজ লগটাকে লিখে নিলাম। 10 বেজ লগটাকে লিখে নিলাম। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে লক্ষ্য করি এই যে ৫টাকে রাখলাম, ৫টাকে রাখলাম। কেন? আমরা কি জানি যে ভাগের ক্ষেত্রে এই যে এটা ভাগ, ভাগের ক্ষেত্রে এই পাওয়ার আর এই পাওয়ার কি হয়? বিয়োগ। তাহলে এই যে ৫ বিয়োগ ২। তাহলে আমরা কত পাচ্ছি? 10 বেজ লগ 5 পাওয়ারের উপরে কিউব। এখন আমরা এখানে কত পাচ্ছি? 10 বেজ লগ আমাদের এখানে কত ছিল বলেন? এই যে ৫ এর উপর কিউব করলে হয় ১২৫। আমাদের এই ১২৫ ই কিন্তু দেখাইতে বলেছে। এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের যেহেতু দেখাইতে বলেছে, তাহলে SHOW শুড। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা এরপরে আমরা আ ৩ এর খ নাম্বার কোয়েশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। তো আসেন আমরা ৩ এর খ নাম্বার কোয়েশ্চেনটি সমাধান করি। আরেকবার নিয়ে নিই এটা। আচ্ছা, ৩ এর খ নাম্বার কোয়েশ্চেনটি সমাধান করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাম পক্ষ সমান এই যে ডান পক্ষটা দেখাইতে হবে। এইজন্য আমরা ১ম এ লিখলাম ৩ এর খ। লেখার পরে আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম। তো লেফট হ্যান্ড সাইড লিখে নেওয়ার পরে এখানে কি আছে? 10 বেজ লগ ৫০/১৪৭ আমরা এটাকে লিখে নিলাম। এখন আমরা কি জানি বলেন তো? আমরা জানি এই যে এইটার নাম হচ্ছে ভাগ। আর লগের অঙ্কের ক্ষেত্রে ভাগের পরিবর্তে আমরা কি দিতে পারি? বিয়োগ দিতে পারি। ভাগের পরিবর্তে বিয়োগ দিতে পারি। আচ্ছা, সেটা একবারে লাস্টে করলেও হবে, আবার যদি এখানে করে দাও তাও হবে। তো আমরা একবারে লাস্টে করতে চাচ্ছি। 10 বেজ লগ লিখলাম। এই যে ৫০ টাকে আমরা এভাবে ভাগ করতে পারি কিনা দেখো তো? ৫ দুগুণী ১০ আর ৫ ১০ এ ৫০, ৫ দুগুণী ১০ আর ৫ ১০ এ ৫০। আমরা এভাবে লিখতে পারি। আর এই যে ১৪৭ কে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা? ৩ ৭ টা ২১, ৩ ৭ টা ২১ আর ২১ এর সাথে ৭ গুণ করলে ১৪৭। তাহলে এইটুকু তোমরা বুঝেছো কি বুঝো নাই? আচ্ছা, এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো? আমরা এখানে পাচ্ছি 10 বেজ লগ আমরা সুন্দর করে এটাকে লিখে নিলাম। 10 বেজ লগটাকে লিখে নিলাম। আচ্ছা, তারপরে আমরা এই যে এইটাকে দেখেন তো এভাবে লিখতে পারি কিনা 2 ইনটু 5 এর উপর স্কয়ার। কেন? কারণ এই যে ৫ আর ৫ গুণ করলে সেটা হচ্ছে 5 এর উপর স্কয়ার হয়। ডিভাইডেড বাই এই যে 3 ইনটু
এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 7 এর উপরে স্কয়ার। এখন আমরা যদি এখানে 10 বেস লগটাকে এবার একটু ঠান্ডা মাথায় দেখেন। এইটার নাম কি বলেন তো? এইটার নাম হচ্ছে ভাগ। এটার নাম কি? ভাগ। তো লগের অঙ্কের ক্ষেত্রে ভাগের পরিবর্তে বিয়োগ দেওয়া যায়। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 10 বেস লগ 2 ইনটু 2 ইনটু 5 এর উপর স্কয়ার। এই যে ভাগ, এই যে ভাগের পরিবর্তে এটা বিয়োগ দিয়ে দিলাম। 10 বেস লগ 3 ইনটু 7 এর উপর স্কয়ার। ওকে। এখন যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমরা এখান থেকে এই কথাটার মানে কি? এই লগটা এর সাথেও গুণ আবার এর সাথেও গুণ। এখন যদি আমরা এখানে গুণ করে দেই, তাহলে এখানে কি হয়? 10 বেস লগ আমরা লিখলাম, তার উপরে পাওয়ার 2। এখন দেখেন এই যে গুণ, এই গুণের পরিবর্তে কি হয়? লগের অঙ্কে যোগ হয়। লগের অঙ্কে কি হয়? যোগ হয়। 10 বেস লগ এখানে হচ্ছে 5 এর উপরে স্কয়ার। আর এটা প্লাস, আচ্ছা এর সাথে যদি আমরা গুণ করি তাহলে সেটা কি হয় বলেন তো? তাহলে এখান থেকে গুণ করলে আচ্ছা এখানে মাইনাসটা আমরা রেখে দিলাম। মাইনাসটাকে রেখে দিলাম। যদি এর সাথে গুণ করি, এর সাথে গুণ করলে এখানে হয় 10 বেস লগ 3 প্লাস এই যে এর সাথেও যদি এটাকে গুণ করি তাহলে কত হয়? 10 বেস লগ 7 এর উপর স্কয়ার। ওকে। এখন আমরা এখানে কত পাচ্ছি? 10 বেস লগ তার উপর স্কয়ার প্লাস 10 বেস লগ আমরা এর উপরে যদি স্কয়ার করি তাহলে দেখেন আরেকটা জিনিস দেখেন পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে কি করা যায়? সামনে আনা যায়। তাহলে এই 2 টাকে আমরা কি করতে পারি? সামনে নিয়ে চলে আসতে পারি। আচ্ছা এবার মাইনাস আর এখানে কি আছে বলেন? প্লাস। তাহলে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে আমরা পেলাম কত? এখানে আমরা পেলাম 10 বেস লগ পাওয়ার 3। আচ্ছা এখানে মাইনাস আর এখানে কি আছে বলেন? প্লাস। তাহলে এটাকে গুণ করলে কি হয়? মাইনাস। আর এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে সামনে আনা যায়। তাহলে এখানে ২ টাকে নিয়ে আসলাম। তাহলে এখানে কত থাকলো? 10 বেস পাওয়ার 7। তাহলে এইটাই মূলত আমাদের কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান, সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলেছে SHOWED শুড। বলো তো এইটুকু বুঝেছো কিনা? ওকে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো মানে সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখবেন। আমি আবারও সেটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো এরপরে আমরা এরপরে আমরা ৩ এর গ নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাআল্লাহ। তো এইজন্য আমরা ৩ এর গ লিখে নিব। ৩ এর গ লিখে নিব। আচ্ছা ৩ এর গ লিখে নেওয়ার পরে আমরা লেফট হ্যান্ড সাইড টাকে দিব। আচ্ছা লেফট হ্যান্ড সাইড দিলাম। তাহলে আমরা যেটা আছে দেখে, দেখে তুলে নিব। তাহলে লিখি 3 10 বেস লগ পাওয়ার 2 প্লাস 2 10 বেস লগ পাওয়ার 3 প্লাস 10 বেস লগ পাওয়ার 5 লিখে দিলাম। এখন আপনারা যদি একটুখানি লক্ষ্য করে দেখেন তাহলে আমরা কি জানি? এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার উপরে দেওয়া যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 10 বেস লগ 2 পাওয়ার 3 ওকে। প্লাস এই যে 10 বেস লগ আমরা কি জানি? এই যে সামনের পাওয়ার কি করা যায়? উপরে দেওয়া যায়। তাহলে এই যে 3 তার উপরে কত? 2 প্লাস 10 বেস লগ পাওয়ার 5। এখন আমরা এখানে কত পাচ্ছি তাহলে? 10 বেস লগ আর এর উপরে কিউব করলে হয় ৮। কত হয়? ৮ যোগ আমরা এই যে 10 বেস লগটাকে রেখে দিলাম। এর উপরে কিউব করলে কত হয় বলেন তো? ৯ এর উপর কিউব করলে হয় ৯ যোগ আমরা যদি এই 10 বেস পাওয়ার ৫ টাকে রেখে দিলাম। এখন যদি আমরা সবগুলোর মধ্য থেকে লগ কমন নিই, সবগুলোর মধ্য থেকে যদি লগ 10 কমন নিই তো আমরা কি জানি? এই যে যোগের লব এটার নাম হচ্ছে লগারিদম। তো লগারিদম যোগের পরিবর্তে গুণ হয়। তাহলে এখানে আমরা লগ কমন নিচ্ছি। তাহলে এই যে এটা হলো ৮, এটা যোগের পরিবর্তে গুণ। আর এই যে এখান থেকে 10 বেস লগ কমন নিচ্ছি। তাহলে এখানে থাকলো ৯ গুণ আমরা এখানে 10 বেস লগ কমন নিচ্ছি। তাহলে এখানে কত থাকলো? ৫। এখন আমরা এই যে 10 বেস লগটাকে লিখে দিলাম। আচ্ছা 10 বেস লগটাকে আমরা কি করলাম? লিখে দিলাম। খুব ভালো কথা। এখন দেখেন এইগুলোকে আমরা যদি গুণ করে ফেলি, এগুলোকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে কত হয় দেখেন তো ৫ নং ৪৫ আর ৮ ৪৫ এ ৩৬০ ৮ ৪৫ এ কত হয়? ৩৬০ এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের যেহেতু দেখাইতে বলেছে তাহলে SHOWED দেখানো হলো।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওগুলো পেতে। আজকের মতো এখানে শেষ করব। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।